সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ণ তাকবীর। আমরা আমিরকে কথা দিয়েছিলাম, আমরা আমিরের সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে, স্বল্প অবস্থায় থেকে আমিরের সাথে লড়াই করব। আমরা আমিরকে তার প্রমাণ দিয়েছি 5ই আগস্টে। আমরা সামনে আমিরকে কথা দিব, যেই কথা আমরা আমিরকে দিতে চাই। ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী উত্তর জেলা শাখা ইনশাআল্লাহ তার সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে থাকবে। আমরা ভেবেছিলাম স্বাধীনতার পরে এদেশের সাম্য, মানবিক মর্যাদা, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বন্ধুরা আমার? কিন্তু এই 53 বছরে যারা এই দেশ শাসন করেছে তারা বৈষম্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, ঠিক কিনা বন্ধুরা আমার? গুম, খুন, চাঁদাবাজি, লুণ্ঠন, এই ছাড়া তারা জাতিকে কিছু উপহার দিতে পারে না, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই চিন্তা চেতনাকে ধারণ করে চিন্তা করেছে এদেশে কোনো বিপ্লব ছাড়া এদেশের মানুষের মুক্তি আসতে পারে না, ঠিক কিনা বন্ধুরা আমার? আজকের এই গণসমাবেশ থেকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যারা 24-এর গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন। শ্রদ্ধা করে স্মরণ করছি যারা 24-এর গণঅভ্যুত্থানের জন্য হাত হারিয়েছেন, পা হারিয়েছেন তাদেরকে। সম্মানিত উপস্থিতি, 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তারা আমাদের উপর জুলুম করেছে। এদেশের মানুষের ভাতের অধিকার তারা কেটে নিয়েছে, তারা আমাদের ভোটের অধিকার কেটে নিয়েছে। কিন্তু তারা টিকতে পারেনি, তারা চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। 5 আগস্টের পর আমরা আবার লক্ষ্য করেছি অনেকে আবার মাথা ছাড়া দিয়ে এদেশের মানুষকে চিহ্নিত করার স্বপ্ন দেখছে। তাদের এই স্বপ্ন কখনো আমরা বাস্তবায়ন হতে দিব না, তাদের এই স্বপ্ন কখনো আমরা বাস্তবায়ন হতে দিব না। এদেশের মানুষ জেগে উঠেছে। এদেশের মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের শাসন দেখে তারা বর্তমান সময়ে এটা জেনে গেছে পুনরায় কোন স্বৈরাচারকে এদেশের ক্ষমতায় বসানো যাবে না। আজকে স্বাধীনতার 50 বছর অতিক্রম করেও আমরা প্রশ্ন তুলছি যে আমরা কেমন বাংলাদেশ চাই, অথচ আমরা প্রশ্ন তুলতে পারি না এই 50 বছর আমরা কেমন বাংলাদেশে ছিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাহলেই এই 50 বছর আমরা কেমন বাংলাদেশে ছিলাম সে প্রশ্ন খুঁজলেই উত্তর এসে যাবে আমরা কেমন বাংলাদেশে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই 50 বছর আমরা দেখেছি বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেটা চরমভাবে ভুলণ্ঠিত হয়েছে। আমরা দেখেছি এই দেশটাকে যখনই এই 50 বছরে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে দেশটাকে তারা লুটের রাজ্যে পরিণত করেছে। আমরা দেখেছি এদেশের গণভবন থেকে রাষ্ট্র পরিচালিত হয়েছে, কখনো হাওয়া ভবন থেকে রাষ্ট্র পরিচালিত হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের যে সাম্য, যে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, মানুষের যে ন্যায় ইনসাফ, সেটা আদৌ প্রতিষ্ঠিত হয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ এমন এক বাংলাদেশ হবে যেখানে ন্যায় থাকবে, যেখানে ইনসাফ থাকবে, যেখানে কোনো রকম শোষণ থাকবে না। আয়নাঘর বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যে বাংলাদেশ চাই, আমরা বিশ্বাস করি গত 50 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সেই বাংলাদেশ গঠনে পরিপূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কাজেই আগামীর বাংলাদেশ আমরা চাই ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমরা চাই ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমরা চাই পীর সাহেব চন্দ্রের বাংলাদেশ। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। এই যে সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এই ফ্যাসিস্ট সরকার যেন বাংলাদেশের ক্ষমতায় আর কখনো আসতে না পারে সেই উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখছি গত 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি সম্মিলিতভাবে আমাদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের উপর হামলা করছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আগামী বাংলাদেশে আমরা আওয়ামী লীগ এবং বিএনপি কোন ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশের আর ক্ষমতায় আমরা দেখতে চাই না। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে, পীর সাহেব চন্দ্রের হাতকে শক্তিশালী করতে হবে। সেই উপলক্ষে, সেই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আবারও দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।
এখানে ইসলামী আন্দোলনের 5টি লক্ষ্যে আজকের এই গণসমাবেশ, তার মধ্যে একটি হচ্ছে অন্যতম যে গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা, শিশু, পেশাজীবী মানুষ শহীদ হয়েছেন তাদের বিচার দাবি। দ্বিতীয় নম্বরে আছে দুর্নীতিবাজ যারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যারা পেশিবাদ কায়েম করেছিল, পেশিদ সরকারের অনুকূলে তাদের বিচারের দাবি আছে। আপনারা সে বিচার চান কিনা কথা বলেন। আমি বাংলাদেশের প্রতিষ্ঠিত মডেল মসজিদের একজন খতিব হিসাবে সদর উপজেলার আমি বলতে পারি কি পরিমাণের দুর্নীতি তারা আল্লাহর ঘর মসজিদে করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে তারা দুর্নীতির নজির স্থাপন করেছে। আমি আপনাদেরকে বলবো, ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করার জন্য সকল দল মত মানুষকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কথা ঠিক কিনা? কারণ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহ রাসূলের বাণী হিসাবে বোঝা যায় যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে শত্রুরা আমাদের সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিবে, কথা ঠিক কিনা? যারা 5 তারিখকে তাদের জীবনে ধারণ করতে পারে নাই, আমরা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেও বলেছে, আজ মনে পড়ে আইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, পালারে পালা নইলে তোদের গলে ঝুলবে তালা, হক হয়ে আসছে বাতিল তো কাঁপছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের ইসলাম প্রিয়, শান্তিপ্রিয় তাওহীদি জনতা, মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। মহান রব্বুল আলামিন তিনি তার রসুলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তিনি পৃথিবীর সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করেন, ঠিক কিনা? লাল সবুজের পতাকায় পীর সাহেবকে দেখতে পাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী পীর সাহেবকে চাই। লাল সবুজের পতাকায় পীর সাহেবকে দেখতে পাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী পীর সাহেবকে চাই। ঐক্য 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 চাই, ঐক্যের বিকল্প নাই। ঐক্য 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 চাই, ঐক্যের বিকল্প নাই। লাখ শহীদের শ্রমের ফসল আলেমদের হাতে দেখতে চাই। সব ভেদাভেদে ভুলে এসে গর্ব সোনার বাংলাদেশ, সব ভেদাভেদে ভুলে এসে গর্ব সোনার বাংলাদেশ। বেশ 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 কন্ত্রমন্ত্র সব ছেড়ে গড়ব খেলাফতের দেশ। সমমনা ইসলামী দলের তাই তো মোরা ঐক্য চাই। যোগ্য নেতা পাইছি ভাই, পীর সাহেব চরম নাই। যোগ্য নেতা পাইছি ভাই, পীর সাহেব চরম নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী পীর সাহেবকে চাই। যোগ্য নেতা আছে মোদের নায়েবে আমির, 13 থেকে 24 পর্যন্ত, 13 থেকে 24 যিনি ময়দানে মহাবীর। যোগ্য নেতা আছে মোদের নায়েবে আমির, 13 থেকে 24 যিনি ময়দানে মহাবীর। বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন একটি সূর্যোদয়, তাই তো দেখছি চতুর্দিকে ইসলামের বিজয়। জালিমি শাহগিরি কাপাতে মসনদ, জালিমি শাহগিরি কাপাতে মসনদে যার কোনো বিকল্প নাই। আগামীর প্রধানমন্ত্রী পীর সাহেবকে চাই। ঐক্য 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 চাই, ঐক্যের বিকল্প নাই। আগামীর প্রধানমন্ত্রী পীর সাহেবকে চাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা একটি স্বৈরাচারী রেজিমকে এই দেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছি। আমরা শপথ নিয়েছি, আমরা এই দেশের যে উদ্ভূত পরিস্থিতি এবং এই দেশকে আমরা সংস্কার করব, আমরা সংস্কার করতেছি এবং আমরা দৃঢ়ভাবে শপথ করেছি আমরা এই দেশে অতীতের নেই, হাসিনা রেজিমের নেই, আমরা আর কখনো আর কোনো স্বৈরাচারী রেজিমকে
এই দেশের মস্তদে বসতে দিব না। এই জন্য আমরা ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাতে হাত রেখে শপথ নিয়েছি, আগামীতে আমরা একটি আমূল পরিবর্তন চাই। সেই বিপ্লব হবে, সেই পরিবর্তন হবে গণ বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলামী ইমারত প্রতিষ্ঠা করার জন্য আমরা এই দেশের সকল শিক্ষার্থী, সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আগামী ইসলামী বিপ্লবের ইট পাথর হওয়ার জন্য প্রস্তুত রয়েছি, আবারও জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা শপথ নিব যেন এই দেশে আগামীতে আল্লাহওয়ালা খোদাবীর একজন শাসক বসতে পারে। আমরা কি এই দাবির সাথে, এই প্রতিবাদে আমরা শামিল হতে পারি কিনা? আপনারা জানেন 5ই আগস্টের যে মহাবিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবে আমার হাজার হাজার ভাইরা দেশের জন্য শাহাদাত বরণ করেছে। সেই শাহাদাত বরণে আমার ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেই আজকের এই বক্তব্য শুরু করছি। আমি বলতে চাই, আজকের যে আয়োজন এখানে করা হয়েছে, গণ অভ্যুত্থানে গণ হত্যার বিচারের দাবিতে যে আয়োজন আজকে হয়েছে, আমি বলতে চাই খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে জনপ্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আরো বলতে চাই, ওবায়দুল কাদেরকে এই নোয়াখালীতে এনে তাকে জনপ্রকাশ্যে তাকে শাস্তি দিতে হবে। নোয়াখালী 4 আসনের এমপি একরামুল করিম চৌধুরীকে জনপ্রকাশ্যে এই মাইতি শহরে এনে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। রেডিও টেলিভিশন সহ সরকারি প্রচার মাধ্যমে আলেম উলামা দাড়ি টুপিওয়ালাদের যেই খারাপ ভাবে তাদেরকে উপস্থাপন করা হয়, এই বৈষম্য দূর করতে হবে। প্রত্যেক অফিসের নিচে থেকে উপর পর্যন্ত যেই ঘুষ দুর্নীতি চলছে, সেই ঘুষ দুর্নীতিও বন্ধ হতে হবে। আগামী দিনে এই দেশ যাতে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হয়, তার জন্য আমাদের সকলের প্রত্যাশা থাকবে বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক যেই নমিনেশন বাণিজ্য হয়, সেই নমিনেশন বাণিজ্য বন্ধ করতে হবে। শাইখ চরমনে এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পিআর পদ্ধতির যে নির্বাচন, সেখানে কোনো দুর্নীতি হতে পারে না, সেইভাবেই আমাদের নির্বাচন পদ্ধতি অনুষ্ঠিত হতে হবে। সকল ইসলামী দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী নির্বাচনে যাতে করে একক ইসলামী প্রার্থী দেওয়া যায়, সেই ব্যাপারে আমাদের সবাইকে প্রচেষ্টা চালাতে হবে। এদেশে বিগত 53টি বছর ধরে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়নি। আমরা দেখতে পেয়েছি যারা বিগত 53 বছর ধরে দেশ শাসন করেছিল, তাদের মধ্যে ক্ষুধাবিরতা ছিল না, তাদের প্রতি আল্লাহর ভয় ছিল না। এই দুইটি মূল কারণেই আমরা দেখতে পেয়েছি বিগত 53 বছর ধরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার বুলন্ডিত হয়েছিল। একইভাবে 2024 সালে যে জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছিল, 2024-এর যে বিপ্লব, বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবটাও বৃহৎ বিপ্লবে পরিণত হতে পারে যদি করে এই দেশটাও কোরআন সুন্নাহ অনুযায়ী পরবর্তী সময়ে শাসন না হয়ে থাকে। আগামী সময়টা যদি ক্ষুধা বিরোধী লোকদের দ্বারা শাসন না হয়ে থাকে, এ দেশ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত না হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি আজকের যে বিপ্লব, আমরা যে বিপ্লবকে নিয়ে এখন আগামী পথ চালাকে শুরু করতে চেয়েছি, সেই বিপ্লবটিও ব্যাহত হয়ে যেতে পারে। সংগ্রামী উপস্থিতি, এই 24-এর বিপ্লব বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করা। আমরা মনে করি নৈতিকতা বোধ সম্পূর্ণ জাতি গঠনের জন্য, বৈষম্য মুক্ত সুশাসন ও ন্যায় বিচার সম্পূর্ণ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য এই দেশের মানুষকে কোরআন সুন্নাহকে লালন করা প্রয়োজন। আর এই জন্যই আমরা বলি কোরআন সুন্নাহর অনুসরণ এই ইসলামী আন্দোলন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন এবং যাদেরকেই বলেন, এর পিছনে 1 নম্বর অবদান রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি সেই 5 আগস্টে যদি ইসলামী আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্বে যদি নায়েবে আমির সাহেব যদি সেই আপনার ব্যারিকেড ছিন্ন না করত এবং কারফিউ যদি ভঙ্গ যদি না করত, তাহলে আজকে বাংলাদেশের এই চেহারা দেখা যেত না। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, মনে রাখবেন যে কখনো নিরাশ হবেন না। এইভাবে আল্লাহ তাআলা ইরশাদ করছেন,
মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন আক্রান্ত হয়, তখনকার রাসূল এবং ঈমানদারেরা আর কোনো পথ না পাইয়া আকাশের দিকে তাকাইয়া বলছে, মাতা নাসরুল্লাহ, এই আল্লাহ কখন আপনার সাহায্য আসবে। সেই এই বাংলাদেশের সেই আপাম সাধারণ জনগণ, সমস্ত দলমত নির্বিশেষে সেই মাজলুম জনগণেরা যখন আল্লাহর কাছে আত্মনাদ করলো, সেই বেশিরভাগ সরকার 5 মিনিটের জন্য বাংলাদেশে অবস্থান করতে পারে নাই। বাংলার 1 ইঞ্চি জমিন তার জন্য আর রয় নাই। কি বলেন, ঠিক না? সেই মেধাবী ছাত্র তাহমিদ, সেই মেধাবী ছাত্র মুগ্ধকে আমরা হারিয়েছি। ইতিমধ্যেই সমগ্র বাংলাদেশের প্রায় 1500-এর অধিক ভাই শাহাদাত বরণ করেছে এই আন্দোলনে। আজকে 22,000-এর অধিক শিক্ষার্থীরা আহত অবস্থায় পঙ্গুত্ব বরণ করেছে। বৈষম্য যুক্ত রাষ্ট্রে আমরা বসবাস করছিলাম, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে স্বপ্ন নিয়ে মূল মন্ত্রকে সামনে রেখে 1971 সালে মাতৃভূমিকে আমরা স্বাধীন করেছিলাম। অর্ধ শতাব্দী পর্যন্ত সেই শান্তি, সেই ইনসাফ, সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। রাষ্ট্রযন্ত্রে যারা অধিষ্ঠিত হয়েছিল তারা প্রতিনিয়ত আমাদের সাথে প্রতারণা করেছে, তারা প্রতিনিয়ত এই বাংলার মানুষের সাথে প্রতারণা করেছে। আমাদের ভোটের অধিকার দেওয়া হয় নাই, আমাদের কথা বলার অধিকার দেওয়া হয় নাই, রাজনৈতিক অধিকার দেওয়া হয় নাই, ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করতে দেওয়া হয় নাই। সাথী ও বন্ধুগণ, এদেশের মাটি ও মানুষের নেতা হযরত পীর সাহেব চরমনাই আধ্যাত্মিক পথ থেকে তিনি রাজপথে এসেছেন এদেশের মানুষকে একটি শান্তি সমৃদ্ধ, কল্যাণ সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র উপহার দেওয়ার জন্য, যেখানে মানুষের মধ্যে কোনো ভুল থাকবে না, ভেদাভেদ থাকবে না, হানাহানি থাকবে না, বৈষম্য থাকবে না, দর্শন থাকবে না, চুরি থাকবে না, নির্যাতন থাকবে না। সাথী এবং বন্ধুগণ, এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দিকে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলতে পারেন, একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র বলতে পারেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবার জন্য কাজ করছে। বিগত 16 বছর যেই ফ্যাসিজমের স্টেম রোলার আমাদের উপর ছিল, সেই ফ্যাসিজমকে হটাবার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের মুহতারাম আমিরের বক্তব্য আপনারা শুনেছেন, যখন 400 ভাইদের বুকে বুলেট লেগেছিল হায়নাদের, মুহতারাম আমির ঘোষণা দিয়েছেন, এই নারা পিতাস, আমার ছেলের বুকে গুলি করলি কেন? আমরা মনে করি মুহতারাম আমিরের এই নির্দেশনার মাধ্যমে, এই আহ্বানের মাধ্যমে সারা বাংলাদেশের আন্দোলনকারীদের স্ফুলিঙ্গকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। সুতরাং ভাইরা আমার, এই 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী অন্যতম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের প্রথম সারির সকল ক্যাম্পাসে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে। আমরা 16টি তাজা প্রাণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার জন্য। সাথী বন্ধুগণ, আমরা যেই দেশের স্বপ্ন দেখছি, আমরা যেই দেশের স্বপ্ন দেখছি, একটি দুর্নীতিমুক্ত, একটি দুঃশাসন মুক্ত সমাজের আমরা স্বপ্ন দেখছি, সেই জন্য খোদাবীর নেতৃত্বের কোনো বিকল্প নেই, খোদাবীর নেতৃত্বের কোনো বিকল্প নেই। এই দেশকে যদি করতে হলে পীর সাহেব চরমনাই বিকল্প নেই, এই দেশকে যদি সুন্দরভাবে করতে হলে ইসলামী আন্দোলন বিকল্প নেই। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা আশা রাখতে পারি ইনশাআল্লাহ আজিজ আগামী দিনের সংসদ হবে ইসলামের সংসদ, আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দিনের সংসদ হবে পাগড়িওয়ালাদের সংসদ ইনশাআল্লাহ। আমাদের আধ্যাত্মিক জগতের সামনে পীর সাহেব চরমনাইয়ের হুঙ্কারের কারণে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল নাস্তিকদেরকে দিয়ে, আলহামদুলিল্লাহ সেটা বাতিল করতে সরকার বাধ্য হয়েছে। আমরা আজকের এই মহাসমাবেশ থেকে দাবি জানাচ্ছি, সামনে যে শিক্ষা কমিশন হবে
সেই শিক্ষা কমিশনে আমাদের ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, না হলে সেটাকেও বাতিল করতে হবে। সাথে সাথে আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি, যে দেশের মানুষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে, বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে, সেই দেশে 30 টন ইলিশ মাছের চুক্তি হইতে পারে না। সেটা বাতিল করতে হবে, বাতিল করতে হবে। কি বলে ডেকে না? দুর্ভাগ্যজনক বিষয় হলো বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন টেকনিকে, বিভিন্ন তৎপরতা চালিয়ে 47-এর আমাদের অর্জিত স্বাধীনতাকে ছিনতাই করে হয়েছিল, 72-এর আমাদের 71-এর স্বাধীনতাকে 72-এর সংবিধানের মাধ্যমে ছিনতাই করে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার যে অধিকার, সেখান থেকে আমাদেরকে বারবার দূরে রাখা হয়েছে। এদেশের মানুষকে, জনতাকে, কাউকেই ইসলামের রাষ্ট্র পরিচালনার যেই সুফল এটা ভোগ করতে দেওয়া হয় নাই। এখনো পর্যন্ত কতিপয় লোকেরা বারবার চেষ্টা করে যাচ্ছে যেন ইসলাম ক্ষমতায় না আসে, ইসলামী শক্তি যেন ক্ষমতায় না আসে। আজকের এই সমাবেশ থেকে আপনি, আমরা এই আওয়াজ উঠিয়ে দিতে চাই, এই দীপ্ত শপথ গ্রহণ করতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যেই বা যারাই এখানে বাধা তৈরি করবে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার সুন্নাহকে পালন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথী ও বন্ধুগণ, আমাদের এই উপমহাদেশ বারবার স্বাধীন হয়েছে। যারা শাসন করেছেন তারা শাসক ছিল না, শোষক ছিল। ৭১ সনে আমরা রক্ত দিয়ে, মান দিয়ে, ইজ্জত দিয়ে, মা বোনের ত্যাগ তিতিক্ষা, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছে। ৫৩ বছর অতিবাহিত হতে চলেছে। এই ৫৩ বছরে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের ন্যায় বিচারের জন্য, আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য, স্বৈরাচার থেকে, তাদের কবল থেকে, শোষণ থেকে এই দেশবাসীকে বাঁচানোর জন্য অনেকবার গণ অভ্যুত্থান করতে হয়েছে। এই ৫৩ বছরে যারা শাসন করেছে আমাদের ভোটের অধিকার শেষ করে দিয়েছে, আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এখন আর ব্যাংকে টাকা নাই, আমাদের বাজারে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি হয়েছে, সাধারণ আয়ের মানুষ চাল তেল কিনে খেতে পারে না, গোস্ত আর মাছ তো দূরের কথা। চিকিৎসা ব্যবস্থা নেই, ন্যায় বিচার ফরমাসি একটি আদালত, সরকারের শোষণ যারা করেন তাদের জন্য ব্যাংকের লোন আছে, যারা সরকার বিরোধিতা করেন তাদের জন্য আইন নাই। চাই তারা আলেম হোক, চাই আলেম ছাড়া হোক। বিগত এই সরকারগুলো ৫৩ বছর আমাদেরকে শোষণ করতে করতে শেষ করে দিয়েছে, যার বিস্ফোরণ গত ৫ই আগস্ট হয়েছে। ছাত্র জনতার একটি সফল বিপ্লবের মাধ্যমে গত ৫ই আগস্ট আমরা এই দেশে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের শেষ স্বৈরাচারকে হটাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই স্বৈরাচার একদিনে সৃষ্টি হয় নাই। স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা একটু একটু করে স্বৈরাচারী মনোভাব সৃষ্টি করে এই স্বৈরাচারকে ক্যান্সারে পরিণত করেছে। শেখ হাসিনা একটি ক্যান্সার ছিল, আমরা ক্যান্সারকে অপারেশন করেছি, কিন্তু এর জান রয়ে গিয়েছে। আমাদের বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন সমাজে আজও আমরা দেখতে পাই শেখ হাসিনা সমস্যা নয়, শেখ হাসিনার নীতি সমস্যা, শেখ হাসিনার সন্ত্রাস সমস্যা, শেখ হাসিনার দখলদারিত্ব সমস্যা, শেখ হাসিনার আমাদের কেড়ে নেওয়ার অধিকার, যে অধিকার কেড়ে নিয়েছে এটা সমস্যা। নব্য কোন স্বৈরাচার যদি শেখ হাসিনার এই গুণাগুণ নিয়ে আসে, আমরা বলবো তারাও ফ্যাসিস্ট শেখ হাসিনার উত্তরাধিকারী। অতএব নব্য কোন জান যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়,
এই জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। বিগত সরকারগুলো কোনো শাসন করে নাই, শোষণ করেছে। অতএব এমন এক সরকার সামনে প্রতিষ্ঠিত করতে হবে যাদের নেতৃত্বে এই দেশ শোষণ হবে না। আমরা জানি 52 বছর 53 বছরে বর্তমান যারা রাজনৈতিক দল আছে, কোনো না কোনো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, ক্ষমতার সহযোগিতা করেছে, সরকারকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তাদেরকেও চিহ্নিত করতে হবে। নতুন শাড়ি পরে এসে সুন্দর সুন্দর নীতিবাক্য বলবেন, এগুলো করতে দেওয়া হবে না। এখনো শহীদদের রক্ত শুকায় নাই, এখনো শহীদ আমাদের গাজীরা মারা যাচ্ছে। অতএব এই রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আমি নোয়াখালীর একজন সন্তান হিসাবে আপনাদেরকে বলতে চাই, নোয়াখালীতে অনেক রাজনীতি করেছি, বারবার স্বৈরাচার পতনের আন্দোলন করেছি। আসুন আবার কোন স্বৈরাচারকে নতুন ছাড়িয়ে পড়ি আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা এই দেশ মুসলমানদের দেশ, অধিকাংশ লোক মুসলমান। অতএব এইখানের শিক্ষা, এইখানের সংস্কৃতি, এইখানের আইন, এইখানের রাষ্ট্র সব ইসলাম অনুযায়ী চলবে। অতএব আমার আবেদন হলো, আসুন সবাই পাড়া মহল্লায় গিয়ে সবাইকে, মানুষকে, সর্বস্তরের মানুষকে দাওয়াত দিয়ে ইসলামী আন্দোলনের পতাকা তলে একত্রিত করে আগামী দিনের একটি ভোট বিপ্লবের প্রস্তুতি গ্রহণ করে। সবাইকে ধন্যবাদ, নোয়াখালীবাসীদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে আজকে যারা জীবন দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত ঝরিয়ে আজকে এভাবে মুক্ত রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছেন, এই অকুতোভয় ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমরা অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই এবং তাদের স্মৃতির প্রতি আমরা অকুণ্ঠ সমর্থন জানাই। যে বাংলাদেশ ৭১ স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক বাংলাদেশের মানুষ পঙ্গু হয়ে তারা কষ্টের দিন রাত্রি যাপন করছে। এই ৫৩ বছর বাংলাদেশের স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছিল, এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের যে চাওয়া পাওয়া ছিল, বাস্তবে একটাও তারা পায় না, দেখেও না। আপনারা জানেন, বাংলাদেশ ৭১ স্বাধীনতার জন্য মৌলিক কয়েকটা স্লোগান ছিল। তার ভিতরে একটা স্লোগান হলো সাম্য, আর একটা স্লোগান হলো মানবিক মর্যাদা, আর একটা মূল নীতি ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু আসলে বাস্তবে আমরা এটা শুধু শুনছি, স্লোগানই সীমাবদ্ধ রয়েছে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই নাই। বরঞ্চ যারা এই দেশ ৫৩ বছর স্বাধীনতায় পরিচালনা করেছিল, এদের পরিচালনায় আমরা পেয়েছি সুন্দর একটা দেশ বাংলাদেশ। তাম দুনিয়ার ভিতরে একবার নয়, দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে বিশ্বের ভিতরে ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনায় কি পেয়েছি? এই দেশের মধ্যে মানুষ রাস্তায় নামলে গুম হয়, আর ঘরে থাকলে খুন হয়। আমরা কি পেয়েছি? মা সন্তান কোলে অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা কি পেয়েছি? এদেশের বৈষম্য বিরোধী এবং কোটা সংস্কার আন্দোলনে মেধাবী ছেলেরা যখন তাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের লক্ষ্যে যখন তারা আওয়াজ তুলেছিল, তখন আমাদের বাংলাদেশের মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে লুটিয়ে ফেলা হয়েছিল।
আমরা কি পেলাম? আমার রিক্সাওয়ালা ভাইরা, আমার ঠেলা গাড়িওয়ালা ভাইরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছে সেই সম্পদ সরকারি ফান্ডে জমা হয়, আর ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের সেই কষ্ট অর্জিত সম্পদ বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করা হয়। আমরা কি পেয়েছি? শুধু মিথ্যা, জুলুম, নির্যাতন আর এক কথায় বৈষম্যতা সর্বক্ষেত্রে। এছাড়া আমরা কিছু পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতির ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না। সেই হিসাবে আমি বলবো যে আজকে 5ই আগস্ট আবার আমাদের দেশ নতুন স্বাধীন হয়েছে। অনেকে প্রশ্ন করতে পারে 71 স্বাধীন আবার নতুন স্বাধীনতা কি? আমি বারবার বলেছি, আজকেও বলছি যে আসলে আমরা স্বাধীনতা 71 পেয়েছি ঠিকই, কিন্তু আমরা স্বাধীন দেশে পরাধীনতাই আসলে আমরা বসবাস করেছি। 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে স্বাধীনভাবে জনসভা করতে পারছি, আজকে সবাই ন্যায্য অধিকারের কথা বলার সুযোগ পেয়েছে। আজকে জালেমরা খুনিরা পালিয়ে কুকুরের মতো বিদেশ চলে গেছে। আজকে এই স্বাধীনতার অর্জনকে আমাদেরকে বিলীন করতে দেয়া যাবে না। এখনো মায়ের কান্না থামে নাই, এখনো রক্ত শুকায় নাই, এখনো জালেম বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়ায়। ওদের মাথা ভেঙে জমিনের ভিতরে পুঁতে ফেলতে হবে। এই দেশের মধ্যে সুন্দর একটা দেশ বাংলাদেশ। আমি জালেমদেরকে, নাস্তিকদেরকে, খুনিদেরকে, জালেমবাজদেরকে আমি স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের ইতিহাস তোমরা দেখেছ। তোমরা গুলি করে পাথির মতো আমার সন্তানদেরকে মারবে, আর আমরা নিশ্চুপ চোখে চোখে দেখব। শুধু তাই নয়, আমরা মা বাপেরা, আমরা গার্জিয়ানেরা আমাদের বুক তাজা রক্ত নিয়ে ওদের পাশে দাঁড়িয়েছিলাম, নাস্তিকদেরকে ধ্বংস করার প্রতিক্রিয়া করেছিলাম। এখন আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে এবং স্বাধীনতা বাংলাদেশের অর্থবহ হোক, এটা বাস্তবায়নের জন্য, মানবতা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। তোমরা দেখেছ, আপনারা দেখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ব্যক্তি স্বার্থের জন্য, এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, কোন সম্মান সম্পদের জন্য আমাদের নীতি আদর্শকে আল্লাহর ভজনে আমরা বিলীন করি নাই, বিকায় কার কাছে দেই নাই। দেশের জন্যই, ইসলামের জন্যই, মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে। সেই হিসাবে আমি সকলকে বলবো, আজকে যারা নাকি কিছু ভুইভ আজকে আলেম ওলামা ইসলামকে সহ্য করতে পারে না, ওরা আজকে ওলামায়ে কেরামদের প্রতি 20 আঙ্গুল তুলে ইঙ্গিত করতে চায়। আমরা পরিষ্কার ঘোষণা করছি, এই বাংলাদেশ শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশ হলো আলেম ওলামাদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এই দেশের নাস্তিকদের বিস্তার, ওদের আঙ্গুল ভেঙে চুরমার করতে হবে।